থলের বিড়াল বের হচ্ছে একে একে। এতদিন বৈষম্য বিরোধী ছাত্র নেতা কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে যে নানান ধরনের অভিযোগ ছিল, চাঁদাবাজি থেকে শুরু করে নানান অপকর্মের যে অভিযোগ, তা এখন রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে এবং যথেষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে বের হচ্ছে। এই যে তথ্যগুলো আমাদের সামনে আসছে, এতে করে কি আমরা খুশি হব? খুশি তো হওয়ার কথা নয়। এই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের চোখেই তো আমরা স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের, কিন্তু তার বদলে আমরা ধাক্কা খাচ্ছি, কেবলই ধাক্কা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, এই মানুষটিকে তো নিশ্চয় আমরা খুব হালকাভাবে গণ্য করি না কখনো, তাই না? নিশ্চয় তার অনেক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে। সেই ব্যক্তি যখন সমন্বয়কদের বিরুদ্ধে মুখ খোলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন অনেকটা আনুষ্ঠানিকভাবে, আমরা তার সেই বক্তব্যগুলোকে উড়িয়ে দিব? যেমন মঙ্গলবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি যে কথাগুলো বলেছেন, আমি কোট আনকোট সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলছেন যে দখলবাজি, মামলা এবং জামিন বাণিজ্যে বৈষম্য বিরোধীদের অনেকেই আকৃষ্ট হয়েছে। 5 আগস্টের পর দখলবাজি, চাঁদাবাজি আরো বেড়েছে, অর্থাৎ ব্যানার পরিবর্তন হয়েছে। চাঁদাবাজি বরঞ্চ আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তদন্ত কাজ স্থগিত রাখার জন্য দুর্নীতি দমন কমিশন ফোন পাচ্ছে। এই যে অভিযোগটি, বিশেষ করে দুদকের ক্ষেত্রে আমরা অনেক আগে থেকে শুনছি, সেখানে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তদন্ত চলছে, সেই তদন্ত কাজ যেন স্থগিত করা হয়, তদন্ত কাজ যেন আর না সামনে এগোয়, এই জন্য তারা প্রেশার ক্রিয়েট করে আসছে। এই দুদকের রেফারেন্স দিয়ে বলছেন যে দুদক ফোন পাচ্ছে তদবিরের জন্য, যেন অনেক ক্ষেত্রে অনেকের বিরুদ্ধে তদন্ত না করা হয়। আমরা দেখলাম রাজশাহীর বারিন্দি মেডিকেল কলেজ, সেখানে চাঁদাবাজি করতে গিয়ে 4 জন সমন্বয়ক, বৈষম্য বিরোধী 4 জন নেতা, তার মধ্যে একজন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, এই 4 জনকে সেনাবাহিনী উদ্ধার করেছে। কেন উদ্ধার করেছে? সেখানে তারা গিয়েছিলেন চাঁদাবাজি করতে। আগে একদিন কথা বলে আসছেন, পরে সেই চাঁদা নেওয়ার জন্য সম্ভবত আর একজন ঊর্ধ্বতন কর্তা ব্যক্তির সঙ্গে তারা কথা বলতে গিয়েছিলেন বা চাঁদা নিতে গিয়েছিলেন, আশ্বাস ছিল চাঁদা দেওয়ার, বা হয়তো তাদেরকে আটকানো হয়েছে ফাঁদে ফেলে। তো তারা আটক হলেন। আটক ঠিক হননি, পরে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে কারো এক জিম্মায়। আরো একটি ভিডিও এই একদিনের মধ্যেই ভাইরাল হয়েছে। মংলা উপজেলা চেয়ারম্যানের ছেলে, সাবেক চেয়ারম্যান, সব তো বাতিল হয়েছে, তার ছেলে সম্ভবত কি হাওলাদার, সামথিং হাওলাদার, তার কাছে বাগেরহাট জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ফোন দিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করছে। আমরা যদিও ক্রস চেক করতে পারিনি এটি, যেটি বাস্তবতা, কিন্তু যে কথোপকথন, এটা কোনোভাবেই ফেক না, কোনো এআই টুলস দিয়ে এটি এটি তৈরি করা হয়নি। এখন ও প্রান্তে কে ছিল, এটির দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি খুঁজে বের করা। আমরা সত্যিই আশাহত। আমাদের সামনে বোধহয় কোনো পথ নেই। যারাই স্বপ্ন দেখান তারাই স্বপ্ন ভঙ্গ করেন। আরেক